মোদির ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে কিন্তু আবারও একটা বিরোধ তৈরি হলো সুপ্রিম কোর্টের, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরাসরি কিন্তু তার বক্তব্য যেটা জানালেন তার মাধ্যমেই কিন্তু তিনি বলে দিলেন ভারতের সংবিধানের সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষতা এই দুটো জায়গায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা বদলানোর কোনো ভিত্তি কিন্তু ভারতীয় জনতা পার্টি কিংবা সংসদের নেই। এবং সেই জায়গাটা থেকে কিন্তু একদম নতুন করে একটা জল্পনা উস্কে উঠেছে যে সুপ্রিম কোর্ট কি তাহলে আবারও কোথাও গিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ করলো, এবং তার সঙ্গে একদম সরাসরি ডবল ইঞ্জিন সরকারকে সুপ্রিম কোর্ট থেকে যেভাবে 82 লক্ষ টাকা জরিমানা করা হলো সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে একটা রীতিমতন জল্পনা উস্কে উঠেছে যে কোনোভাবেই নমনীয় হচ্ছে না সুপ্রিম কোর্ট ভারতীয় জনতা পার্টির সামনে কিংবা কেন্দ্রের সামনে। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কিন্তু বিহার ভোটের আগে কিংবা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালার মতন রাজ্যের ভোটগুলোর আগে বেশ খানিকটা বেকায়দায় পড়লো, তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল।